দুই পাশে পাহাড়, তার মাঝে দিয়ে ৬ কিলোমিটার দীর্ঘ সড়ক বায়েজিদ লিং রোড। দিনের বেলায় পাহাড়ে ঘেরা এই পথ হয়ে ওঠে নগরবাসীর বিনোদনের খোরাক, কিন্তু সূর্য নামতেই পাল্টে যায় পুরো চিত্র। সড়কের দুপাশে লাইট থাকলেও জ্বলে মাত্র কয়েকটি, বিশাল অংশই অন্ধকারে ডুবে থাকে। আর এই অন্ধকারই প্রতিনিয়ত সুযোগ করে দিচ্ছে চুরি, ছিনতাই আর ডাকাতির। লাইট যেহেতু জ্বলতেছে না, সেহেতু এখানে ছিনতাই বেরিয়ে গেছে। বিগত দিনে আপনারা ঘটনা শুনছেন অনেক, যে এখানে চিন্তা হয়। এই কিছুদিন আগে একটা মহিলাকে মনে চিন্তা করা হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি থাকবে এটাই, যে এখানে লাইটের ব্যবস্থা করার জন্য, যদি লাইটের ব্যবস্থা করে তাহলে কি চিন্তাটা হবে। এখানে ছিনতাই, চুরি, ছিনতাই এগুলা অহরহ হইতেছে। তো কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ যে অন্তপক্ষে রাত্রেবেলা লাইটগুলো যেন সঠিকভাবে জ্বালায় রাখে, তাহলে অন্তপক্ষে বাইরের মানুষগুলো যেখানে ঘুরতে আসে বা এলাকার মানুষগুলো একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। কোনো লাইটে নাই, ও দিকে দেয় লাইট, এদিকে দেয় না লাইট। আমরা কি আন্ধার ভিতরে হরে থাকতে লাইট এগুন কি লাই দিছে, এতে লাইট এগুন লাগাই দিয়েছে কি লাই আঙ্গলাইতে দিছে লাইট এগুন। তো আমরা হর খাইলে মানুষের জনগণ হরা না, গাড়ি ঘোড়া যা ডাকাতি উইন্ডি সন্ত্রাস উইন্ডি যে রাত দেয় উইন্ডি ইতারে চুরি বেড়ে থই। এখন সাইজের লাইট জন্য আইয়ে বায়েজিদ লিং রোডের এই শহরটা চট্টগ্রামের নতুন একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই শহরটার বিশেষত্ব হচ্ছে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে গেছে, এখানে প্রচুর পর্যটক হয়। কিন্তু এখানে নামকাস্তে আপনার স্ট্রিট লাইট আছে, কিন্তু স্ট্রিট লাইটের আলো নাই। আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে টহল বৃদ্ধি করার জন্য এখানে চুরি, চিন্তাই, রাহাজানি বেড়ে গেছে, এখানে অসামাজিক কার্যকলাপ হয়, এখানে মাদক সেবনের আখড়া হয়ে গেছে অন্ধকারের কারণে। যদি অন্ধকারটা দূরীভূত করা যায় যে কোনোভাবে, তাহলে আমাদের মনে আলোর জন ছড়িয়ে যাবে, তখন এই অসামাজিক কার্যক্রমগুলো হবে না। লাইট না দেওয়ার কারণে এখানে আমার কারণে ছিনতাই হয়, ডাকাতি হয়, লাইটের অসুবিধার কারণে। লাইট জ্বললে কি ছিনতাই ডাকাতি প্রকাশিত হতে পারে না দিনের আলোর মতো। আর ওই পাশে লাইট না জ্বলার কারণে এখন ছিনতাই হয়। সন্ধ্যাবেলা হইলে গাড়ি খারাপ হইলে টাকা পয়সা হাতে নিয়ে যায় ছিনতাইকারীরা। লাইট দিলে ভালো হয় আর কি। অনেকে বলছেন পাহাড়ের নির্জনতা আর লাইটহীন পরিবেশ মিলিয়ে সড়কটি রাতে এক প্রকার ঝুঁকির অঞ্চলে পরিণত হয়েছে। আমি যখন যাইতেছি দূরের থেকে লাইটটা থাকলে একদম সময় দেখবো, আর যদি আপনার লাইটটা না থাকে তো দূরের থেকে দেখতে পাচ্ছে না। এক গাড়ি কি যাইতেছে এই তো ফলো করে, লাইটটা থাকলে তো মানুষ শুধু দেখা যায় আপনার। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে সমস্যা জানালেও তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নগরবাসীর দাবি, মনোরম এই লিং রুটটিকে নিরাপদ রাখতে জরুরি ভিত্তিতে লাইট ও টহল জোরদার করা হোক। ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত এই পুরো সড়কটি সন্ধ্যার পর পরিণত হয় অন্ধকারের রাজ্য, আর এর সুযোগেই বেড়ে চলছে নানা ধরনের অপরাধ। এলাকাবাসীর অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেই থেকে যাচ্ছে বড় ধরনের শঙ্কা। জিএম ইউসুফ, 24 টিভি, চট্টগ্রাম।